আমি আর পারিনি, এত কাজ একা একা করতে হয়। ডাক্তার আমারে এত কাজ করতে নিষেধ করেছে, তাও করতে হয়। এত কাজ করো কেন? ফেলাই আথো। নিত্যদিন একই কাজ করতে বলিছে কেডা? তুই তো বসে বসে ডিমে তা দিচ্ছিস। কে রে মিনছে, তুই জানিস নে আমি এই কাজগুলো না করলে আর কেডা করবে? কথার শুরুতেই তুমি আমাকে মিনছে বলে অ্যাটাক করলে সুকুমারের মা। এখন আমি যদি মিনসের বিপরীত শব্দ দিয়ে তোমাকে অ্যাটাক করি, তাহলে তো মান সম্মানে আঘাত লেগে যাবে। তোর যা ইচ্ছা হয় সেই কথা দিয়ে শুরু কর, আমার মান সম্মান নিয়ে তোকে চিন্তা করা লাগবে না। তোর মতো বুড়ো শিলের সাথে বিয়ে হওয়ার সাথে সাথে এই আন্না বিশ্বাসের মান সম্মান গঙ্গার জলে ডুবে গেছে। পুরনো কথা আর তুলবার চাই না। কচি বলে বিয়ে দিবে না বলে একেবারে তো লাউয়ের বশ বানায় ফেলাইছে। ভাগ্যিস ওই বাড়ির যা ফাঁদে পা দিছিলাম, না হলে তো জীবনে বিয়েই হতো না। সারা জীবন সাওয়াল পাওয়াল কোলে নিয়ে আর সংসার করা হতো না। কি করলি তুই? আমার বাপ ফাঁদে ফেলে তোকে বিয়ে দিছে, এত বছর পর আসে তুই এই কলঙ্ক দিলু। এই বুড়ো আমাক সারাটা জীবন নির্যাতন করে গেল। এমন ভাবে কথা কচ্ছ আন্না রানী, মনে হচ্ছে আমি জন্ম থেকেই বুড়ো ছিলাম। আমি কবে তোমাকে নির্যাতন করলাম? তোমার অত্যাচারেই তো আমার চুলদারি পাইকে একেবারে বুড়ো হয়ে গেলাম। একটা কথা ভাবে দেখো তো, একটা লোকের যদি সবসময় বুড়ো বুড়ো বলে গালি দেয়া যায়, তাহলে সে লোক আর জুয়ান থাকে কি করে? কি করলু? তোকে আমি বুড়ো বানাইছি? তুই যেদিন আমাকে প্রথম দেখতে গেছিল সেই দিনে আমি তোর মাথায় পাকা চুল দেখেছিলাম। বিয়ের পাত্রী দেখার আসরেই তুমি আমার মাথার পাকা চুল দেখিয়েছিলে, আর আমি সেদিন একটা জুয়ান ছেলে লজ্জায় তোমার দিকে না তাকিয়ে আমি তো রাম ধরা খেয়েছি। হায় রে, এই মিনসি কি কইল রে? আমার বিয়ে করে সে নাকি রামধরা খেয়েছে। সব দোষ আমার বাবার। এই বুড়োর সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। দেখো আন্না রানী, এরকম করে চেঁচামেচি করো না। বাড়িতে দুইটা বেটার বউ আছে, তারা তোমাকে দেখে কি শিখবে কও তো? এই মিনসে, তুই কি করলু? আমি বেটার বউদের ঝগড়া করার ট্রেনিং দিচ্ছি? তুই এত বড় কথাটা বলতে পারলি? দেখো আন্না রানী, আমি কিন্তু এটা বলিনি। তুমি কথাটা পেঁচিয়ে নিয়ে যাচ্ছ। আমি শুধু বলিছি অত চেঁচামেচি করো না। তুই এটা বলিসনি তাহলে কি বলেছিস? আমাকে দেখে তারা ঝগড়া শিখবে, তার মানে আমি শুধু ঝগড়াই করি আর এটা দেখে ওরা শিখবে, তাই তো? তুমি যেটা মনে করো সেটাই। আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না। আমি এখন একটু খেয়ে হাটে যাব। এখন কি কিছু খেতে দেবে না দেবে না? যদি না দাও সেটাও বলো, ওই হাটে যেয়ে কিছু একটা খেয়ে নেবো নে।